চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিমকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে আলোচিত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিলকে দীর্ঘ ৭ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব ৭। নিহত ফজলুল করিম মিরসরাই উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা ও মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সালের ২৩ জানুয়ারি মিরসরাই নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরী হত্যাকাণ্ডের জেরে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নিজ বাড়িতে খাওয়ার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি মোহাম্মদ শাকিল ও তার ১২ থেকে ১৫ জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ফজলুল করিম আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনাটি সে সময় গণমাধ্যমে ব্যাপক আলোচিত চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফজলুল করিমের পিতা বাদী হয়ে মিরসরা থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই প্রেক্ষিতে র‍্যাব ৭ মামলার পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান আসামি শাকিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ২৬ মে অভিযান পরিচালনা করে আসামি শাকিল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাকিল হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা মামলা সহ মোট ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, অপরাধ বিচিত্রা। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।